মাঝখানে আর মাত্র 2টো দিন, তারপর পশ্চিমবঙ্গের গণদেবতা যে জনাদেশ দিয়েছেন সেই ইভিএম বাক্স খুলবে এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে ঠিক কী লেখা হতে চলেছে, পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে কোন রং থাকবে সেই ছবি স্পষ্ট হয়ে যাবে। তার মাঝখানে বহু রাজনৈতিক সমীক্ষক রয়েছেন যারা এক্সিট পোল নিয়ে আসছেন এবং আমরাও সেই এক্সিট পোলের কাজটি করেছি। হ্যাঁ, আমাদের ডেটা আনতে একটু দেরি হয়ে গেল, কেননা যে ডেটা প্রাথমিকভাবে এসেছিল তাতে আমরা নিজেরাই চমকে গিয়েছিলাম। বিপুল বিপুল সংখ্যক জনাদেশ বিজেপির পক্ষেই দেখা ছিল, সেই জন্য আমরা সেকেন্ড রাউন্ড ওপিনিয়ন করিয়েছি এবং সেই ডেটার পরিপ্রেক্ষিতেই সেই দুই ডেটা মার্চ করে আমরা এই ফাইনাল ওপিনিয়ন দেখাচ্ছি। এবং আমাদের এক্সিট পোল যেটা ডেটা দেখাচ্ছে তাতে একটা ছবি স্পষ্ট, বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গের মসনদ দখল করতে চলেছে বিজেপি। সত্যিই কি হবে সেই ফয়সালা তো 4 তারিখ, কিন্তু তার আগে আমাদের এক্সিট পোলে কি উঠে এলো আপনাদের দেখাচ্ছি। এখানে আমরা আপনাদের 2021-এ ওই সংশ্লিষ্ট কেন্দ্রে কে এগিয়েছিল সেইটা যেমন দেখাবো, সেকেন্ড কলাম যেটা আছে সেখানে 2024-এ কারা এগিয়েছিল সেইটা দেখাবো, আমাদের ওপিনিয়ন পোলে কারা কোথায় এগিয়েছিল সেটা থার্ড কলামে দেখতে পাবেন, এবং ফাইনাল যে এক্সিট পোল ভোট পরবর্তী যে জনাদেশ সেইটাকে ক্যাপচার করে কোন ডেটা উঠে এসছে সেইটা আমরা দেখাবো। প্রথমেই কুচবিহার জেলা দিয়ে আমরা শুরু করব, যেখানে মোট 9টি আসন আছে। আমাদের ওপিনিয়ন পোলে ইঙ্গিত ছিল যে 3টি আসন শীতলকুচি, সিতাই এবং দিনহাটা, সেই নিয়ে কিন্তু টেনশন আছে। যদিও শীতলকুচি এবং দিনহাটাতে বিজেপির দিকে সামান্য এজ দেখাচ্ছিল, কিন্তু সিতাইয়ে কোথাও গিয়ে বিজেপি একটু বেশি পিছিয়ে ছিল। কিন্তু আমাদের এক্সিট পোল চমকে দিচ্ছে, এক্সিট পোলে দেখাচ্ছে কুচবিহারের 9টি আসনের 9টি কিন্তু বিজেপির দিকে যেতে পারে। 8-1 নয়, 9-0 ফলাফল হতে চলেছে কুচবিহারে। আমাদের এক্সিট পোলে অন্তত সেরকমই উঠে আসছে, অর্থাৎ এখানেই ওপিনিয়ন পোলের থেকে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে গেল। এর পরের জেলা দেখাচ্ছে আলিপুরদুয়ার, যেখানে 2021 বলুন, 2024 বলুন, আমাদের ওপিনিয়ন পোল বলুন, সব জায়গাতেই কিন্তু 5টি আসনই এগিয়েছিল বিজেপি। এবং এক্সিট পোলেও তার কোনো অন্যতা হয়নি, একটাই ডেটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা আসনের মার্জিন বিজেপির পক্ষে আরও বেড়ে গেছে। অর্থাৎ এই জেলাতেও 5-0 যে ওপিনিয়ন ছিল সেটাই হতে চলেছে এবং এই 5টি আসনেই পদ্ম ফুটতে পারে আমাদের সমীক্ষা সেই ইঙ্গিত দিচ্ছে। এরপর আসছি জলপাইগুড়ি আসন। জলপাইগুড়ি আসন জেলার মধ্যে 2টি আসন রাজগঞ্জ এবং মাল, যেটা তৃণমূল কংগ্রেসের দিকে ওপিনিয়ন পোলে দেখাচ্ছিল, কিন্তু এক্সিট পোল যখন করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই 2টি আসনও বিজেপির দিকে কনভার্ট হয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে এবার কিন্তু মানুষ 2 হাত ভরে শুধুমাত্র বিজেপির দিকেই জনাদেশ দিয়েছে। আমাদের সমীক্ষায় অন্তত সেরকমই উঠে আসছে। এই কারণেই আমরা ঘাবড়ে যাচ্ছিলাম যে একটি আসনেও তৃণমূল কোথাও কিছু করতে পারছে না, আমরা কি সত্যি সঠিক ডেটা ক্যাপচার করতে পারছি, সেই জন্য সেকেন্ড রাউন্ড করছি। কিন্তু সেখানেও কিন্তু একই ইঙ্গিত উঠে আসছে। অর্থাৎ ওপিনিয়ন পোলে জলপাইগুড়িতে যেটা 5-2 ছিল, এক্সিট পোলে সেটাই কিন্তু 7-0 দেখাচ্ছে বিজেপির ফেভারে। এখনও অবধি যে 21টি আসন, সেখানে তৃণমূল কংগ্রেসের খাতা খোলার কোনো জায়গা আমরা অন্তত দেখতে পাচ্ছি না। এর পরের জেলা কালিম্পং এবং দার্জিলিং, 2 জেলাকে আমরা মিক্স করে দিচ্ছি এবং সেখানে 2024-এ যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ড আমাদের ওপিনিয়ন পোলে ছিল এবং এক্সিট পোলেও কিন্তু সেই একই ডেটা উঠে আসছে। অর্থাৎ কালিম্পংয়ের 1টি আসন এবং দার্জিলিং জেলার 5টি আসন, প্রত্যেক জায়গাতেই পদ্ম ফোটারই সম্ভাবনা রয়েছে, এর বাইরেও অন্য কিছু দেখা যাচ্ছে না। এখানকার 6টি আসনের 6টি কিন্তু যেতে পারে বিজেপির দিকে। এরপরে জেলা উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের চোপড়া আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখছে, ইটাহার আসনটিও তৃণমূল কংগ্রেস ধরে রাখছে, গোয়ালপুকুর এবং চাকুলিয়া এই 2টি আসন কংগ্রেসের দিকে থাকতে চলেছে। কিন্তু ইসলামপুর আসন, যেখানে বারবার আমরা বলছিলাম যে ত্রিমুখী একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এবং সেই ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা শেষে দেখা যাচ্ছে খুব অল্প ব্যবধানে হলেও এই আসনটি বিজেপির দিকে চলে আসতে পারে। এবং আমাদের ওপিনিয়নে বাকি যে 4টি আসন ছিল, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ, সেগুলো বিজেপির দিকেই থাকছে। অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় 4টি নয় 5টি আসন জেতার সম্ভাবনা বিজেপির তৈরি হয়ে গেছে। এই জেলাতে মোট 9টি আসন রয়েছে, যার মধ্যে 5টি আসন যেতে পারে বিজেপির দিকে, 2টি করে আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং এই জেলাতে এসেই কিন্তু প্রথম খাতা খুলল তৃণমূল কংগ্রেস। আমাদের সমীক্ষায় অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে। এর পরের জেলা দক্ষিণ দিনাজপুর, যেখানে আমরা বলেছিলাম ওপিনিয়ন পোলে 5-1 হতে পারে। কুমারগঞ্জ আসনটি খুব সম্ভবত তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে, কিন্তু আমাদের এক্সিট পোল চমকে দিচ্ছে, কুমারগঞ্জ আসনটিও বিজেপির দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় 6-0 হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা 2বার করে করেছি কুমারগঞ্জ, সেখানে কিন্তু সংখ্যালঘু মানুষ প্রচুর রয়েছেন, ফলে আমাদের একটা টেনশন হচ্ছিল যে ডেটা ক্যাপচারিংয়ে কোথাও ভুল হচ্ছে, কিন্তু সেকেন্ড ওপিনিয়নও আমাদের জানাচ্ছে যে না, কুমারগঞ্জ আসনটিও বিজেপির পক্ষেই ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলায় 6টি আসনের 6টিই কিন্তু বিজেপির দিকে যেতে পারে। অর্থাৎ এখন অবধি মোট যে 42টি আসন আপনাদের দেখালাম, তার মধ্যে তৃণমূল কংগ্রেস মাত্র 2টি এবং 38টি আসনই কিন্তু বিজেপির দিকে যেতে পারে।
উত্তরবঙ্গ দু হাত ভরে বিজেপিকে আশীর্বাদ দিয়েছে, যে হাই পোলিং হয়েছে সেইখান থেকেই এই টেন্ডেন্সি বোঝা যাচ্ছিল, এবং এক্সিট পোলের ডেটা ক্যাপচারের পর সেই ছবিটাই কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। এর পরের জেলা দেখাবো মালদা, যেখানে প্রচুর সংখ্যালঘু মানুষ রয়েছেন, এবং আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে বিজেপি ওপিনিয়ন পোলে যে ডেটা আমরা ক্যাপচার করেছিলাম, এক্সিট পোলেও তার খুব একটা চেঞ্জ হচ্ছে না। এই জেলা থেকে 6টি আসনই, যেটা ওপিনিয়ন পোলে আমাদের ইঙ্গিত ছিল, সেই 6টি আসনই বিজেপি ধরে রাখতে পারে। চেঞ্জ বলতে আমরা একটাই দেখতে পাচ্ছি, চাঁচল আসনটি তৃণমূল কংগ্রেস হয়তো ধরে রাখতে পারে, কিন্তু হরিশ্চন্দ্রপুর আসন সেটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কংগ্রেস ছিনিয়ে নিতে পারে। অন্যদিকে মালতীপুর, রতুয়া, মোথাবাড়ি এবং তার পাশাপাশি সুজাপুর আসন, এগুলো কিন্তু কংগ্রেসের পক্ষে যেতে পারে। বৈষ্ণবনগর আসনটি যেরকম আমরা ওপিনিয়ন পোলে দেখিয়েছিলাম, সেটা বিজেপির পক্ষেই থাকছে, এক্সিট পোলও সেই ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ মালদা জেলাতে যেটা ইঙ্গিত উঠে আসছে, 12টি আসনের মধ্যে 6টি আসন বিজেপি পেতে পারে, 5টি আসন কংগ্রেসের পক্ষে যেতে পারে, এবং একটি মাত্র আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে। গতবার এই জেলাতে 8 আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, বড় ধসের ইঙ্গিত উঠে আসছে। এরপরে জেলা মুর্শিদাবাদ, যেটা কার্যত তৃণমূল কংগ্রেসের গড় ছিল, গতবার 22টি আসনের মধ্যে 20টি আসনই তারা দখল করেছিল, কিন্তু এবার কিন্তু সেখানে বিজেপি যেরকম একদিকে ধাক্কা দিচ্ছে, অন্যদিকে কংগ্রেসও প্রবলভাবে ধাক্কা দিচ্ছে। ফারাক্কা এবং শামশেরগঞ্জ, এই দুটি আসন কংগ্রেসের দিকে যেতে পারে। অন্যদিকে সুতি এবং জঙ্গিপুর, এই দুটি আসন বিজেপি ছিনিয়ে নিতে পারে। রঘুনাথগঞ্জ আসনটি কংগ্রেস পেতে পারে। সাগরদিঘি আসন, যেখানে বাইরন বিশ্বাস নিজে বলছেন হেরে যাবে, কিন্তু আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই আসনটি খুব সম্ভবত ধরে রাখতে চলেছেন। লালগোলা এবং ভগবানগোলা, এখানেও কংগ্রেসের জেতার সম্ভাবনায় বেশি রয়েছে। রানীনগর আসনটি বামেদের জন্য পজিটিভ দেখাচ্ছে। মুর্শিদাবাদ আসন বিজেপি ধরে রাখতে চলেছে। এরপর নবগ্রাম আসন, সেখানেও কিন্তু এবার প্রথমবারের জন্য পদ্ম ফোটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। খড়গ্রাম আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে। বড়োয়া আসনে বিজেপিই জিতছে এমন ইঙ্গিত উঠে আসছে। কান্দি আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে। ভরতপুর আসনটি তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকতে পারে। রেজিনগর যেরকম ইঙ্গিত এসেছিল ওপিনিয়ন পোলে, যেটা জেইউপি হুমায়ুন কবিরের পক্ষে যেতে পারে, এক্সিট পোলেও সেই ডেটা দেখাচ্ছে। বেলডাঙ্গা আসনটি তৃণমূল কংগ্রেসের হাত থেকে কংগ্রেস ছিনিয়ে নিতে পারে। বহরমপুর আসনে অধীর রঞ্জন চৌধুরী হেরে যেতে পারেন, সেখানে বিজেপি প্রার্থী জিততে চলেছেন এমন ইঙ্গিত আমাদের এক্সিট পোলে উঠে আসছে। হরিহরপাড়া এবং নওদা, এই দুটি আসন তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে। ডোমকল আসনটি বামেদের পক্ষে আসতে পারে। জলঙ্গি আসনটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে। অর্থাৎ ওপিনিয়নে যেটা ডেটা এসেছিল এক্সিট পোলে গিয়ে এই দুটি আসনের ক্ষেত্রে সেই ডেটা কিন্তু উল্টে গেল। কিন্তু সবথেকে চমকপ্রদ ফল এই মুর্শিদাবাদ জেলায় হতে চলেছে। সংখ্যালঘু অধ্যুষিত জেলা, কিন্তু সেখান থেকে 22টি আসনের মধ্যে 6টি আসন কিন্তু বিজেপি ছিনিয়ে নিতে পারে। অন্যদিকে গতবার 20 আসন পাওয়া তৃণমূল কংগ্রেস নেমে আসতে পারে মাত্র 7টি আসনে। কংগ্রেস সেখানে 6টি আসন পেতে পারে, বামেরা 2টি আসন পেতে পারে, এবং হুমায়ুন কবির 1টি আসন পেতে পারে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলা অবধি যে 76টি আসন রয়েছে, সেখান থেকে তৃণমূল কংগ্রেস মাত্র 10টি আসন জেতার মতো জায়গায় রয়েছে। অন্যদিকে এখানেই কিন্তু বিজেপি হাফ সেঞ্চুরি করার মতো জায়গায় চলে আসছে। 50টি আসন তাদের পক্ষে যেতে পারে। কংগ্রেস 13টি আসন পেতে পারে, বামফ্রন্ট আইএসএফ জোট 2টি আসন, এবং অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এরপর আসছি নদিয়া জেলা। নদিয়া জেলায় আমরা ওপিনিয়ন পোলে যে ইঙ্গিত পেয়েছিলাম, এক্সিট পোলে তার থেকে কোনো ডেটা চেঞ্জ হয়নি। পলাশীপাড়া, কালীগঞ্জ এবং চাপড়া, এই 3টি আসনই একমাত্র তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা রয়েছে। বাকি সব আসনেই কিন্তু পদ্ম ফোটার সম্ভাবনা রয়েছে। রানাঘাট সেগমেন্টে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কৃষ্ণনগর সেগমেন্টে বেশ কিছু আসনও কিন্তু এবার বিজেপি নিজেদের দিকে করে নিচ্ছে। ফলে এই জেলার যে 17টি আসন আছে, সেখানে সাকুল্যে 3টি আসন তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে। 14টি আসনে কিন্তু এবার পদ্ম ফোটার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সবথেকে চমকে দিচ্ছে উত্তর 24 পরগনা জেলা। আমরা ওপিনিয়ন পোলে যে ডেটা পেয়েছিলাম, এক্সিট পোলে সেই ডেটা কিন্তু ছাপিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস ওপিনিয়ন পোলের থেকেও বেশ কিছু বেশি আসন এক্সিট পোলে হারতে চলেছে। যেমন ওপিনিয়ন পোলে অশোকনগর আসনটি তৃণমূল কংগ্রেসের পক্ষে দেখাচ্ছিল, কিন্তু সেটা এবার বিজেপির পক্ষে দেখাচ্ছে। যদিও বাদুড়িয়া আসনটি ওপিনিয়ন পোলে কংগ্রেসের দিকে দেখালেও সেটি তৃণমূল কংগ্রেস খুব সম্ভবত ধরে রাখতে চলেছে। এরপর আমরা পরের যে স্লাইডটা দেখাবো, সেখানে দেখুন যে আসন ছিল মোটামুটি ওপিনিয়ন পোলে যা ছিল, এক্সিট পোলেও সেই ডেটা আছে। সেখানে কিন্তু খুব একটা চেঞ্জ কিছু আসছে না। তারপরে স্লাইডেও যদি দেখি, সেখানেও কিন্তু মোটামুটি ওপিনিয়ন পোল আমাদের যা ছিল সেই ডেটাই থাকছে, খুব একটা বেশি এখানে কিছু চেঞ্জ হচ্ছে না। এবং শেষ সেগমেন্টে এসে একটাই চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বসিরহাট দক্ষিণ আসন, যেখানে তৃণমূল কংগ্রেস আমাদের ওপিনিয়ন পোল অনুযায়ী জিততে পারতো, সেখানেও কিন্তু এবার পদ্ম ফুটতে চলেছে। অর্থাৎ
ওপিনিয়ন পোল থেকেও বেশ কিছু আসন কিন্তু চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতের বাইরে, যেখানে ওপিনিয়ন পোলে 15-17 দেখাচ্ছিল, এক্সিট পোলে দেখাচ্ছে 14-19, 14টা আসন তৃণমূল কংগ্রেস জিততে পারে, 19টা আসন কিন্তু এই জেলা থেকে বিজেপি ছিনিয়ে নিতে পারে। ফলে 126 আসন, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের অবস্থা বেশ টলমলো। আমাদের এক্সিট পোল অনুযায়ী মাত্র 27 আসনে তারা জয়ের সম্ভাবনার জায়গায় রয়েছে। বিজেপি 83 আসনে জিততে পারে উত্তর 24 পরগনা অবধি। কংগ্রেসের ঝুলিতে 13টি আসন, বামফ্রন্ট আইএসএফ 2টি আসন এবং একটি অন্যান্যদের আসন। এরপর তৃণমূল কংগ্রেসের গড় দক্ষিণ 24 পরগনা জেলা, কিন্তু সেখানেও এক্সিট পোলে বেশ কিছু আসনের ডেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। গোসাবা যেরকম আমাদের ওপিনিয়ন পোলে দেখাচ্ছিল বিজেপির পক্ষে থাকতে পারে, এক্সিট পোলেও সেটা দেখাচ্ছে। এর পাশাপাশি পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, রায়দিঘি, মন্দির বাজার, এই যে 5টি আসন রয়েছে, যেটা আমাদের ওপিনিয়ন পোলের ডেটা দেখাচ্ছিল যে এগুলো খুব সম্ভবত তৃণমূল কংগ্রেস জিতবে, কিন্তু এক্সিট পোল দেখাচ্ছে এগুলো তৃণমূল কংগ্রেসের হাতের বাইরে যেতে চলেছে। এগুলো বিজেপির পদ্ম প্রতীকেরই জয়লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি